মাত্র ৩টা উপকরণে রাজকীয় স্বাদের মুখে স্বাদ লেগে থাকার মতো শীতের সিজনে অন্যতম সেরা একটা পিঠার রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। এটা যেমন খুব অল্প সময়ে কম খরচে তৈরি করে নেওয়া যায়, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। একবার এই পিঠা কাউকে তৈরি করে খাওয়ালে দেখবেন সারা জীবন আপনার পিঠার প্রশংসা করতে থাকবে। প্রথমেই আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর 2টো এলাচ। এরপর এটাকে মিনিট খানেকের মতো একটু ভেজে নিব। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল আর দিয়ে নিচ্ছি 3/4 কাপ মানে 1/4 কাপ পরিমাণ গুড়। আর গুড়টা যাতে খুব সহজেই মেল্ট হয়ে যায় এজন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও অ্যাড করতে পারেন। এরপর বারবার নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। এর মধ্যে কিন্তু দেখবেন এভাবে গুড়টা গলে যেয়ে একটু পানি পানি ভাব চলে আসবে। তারপর অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। এই পর্যায়ে গুঁড়ো দুধটা অ্যাড করলে এটা পুরটাকে অনেক বেশি টেস্টি করবে, দ্রুত আঠালো আর ড্রাই হতে সাহায্য করবে। এরপর অনবরত নেড়ে নেড়ে পুরটা যখন এভাবে ড্রাই হয়ে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে নেড়ে ফুটন্ত গরম পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ শুকনো বাজারে কেনা চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়ো দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। এখন বারবার নেড়ে এই চালের গুঁড়োর আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে নাড়তে নাড়তে চালের গুঁড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ময়ান করে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে সামান্য কিছুটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে চেপে চেপে ছোট একটা বাটি তৈরি করে নিচ্ছি। এখন এই ছোট বাটির ভিতরে প্রথমেই পুর দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে বাটির মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি। এরপর বোর্ডের উপর রেখে হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। এখন পিঠাগুলোকে আমি ভাপে বসাবো, এজন্য চুলায় একটা গরম পানির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এই হাঁড়ির উপরে একটা চালনি বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এই পিঠাগুলোকে স্টিম করব জাস্ট 10 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে পিঠাগুলো একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি। তেল ছাড়া কম খরচে শীতের সিজনে এরকম মজার একটা পিঠা যদি আপনারা তৈরি করেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার বাসার সবার তো এই পিঠাটা অনেক বেশি পছন্দ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।